আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর ট্রেন্ডি একটি কুর্তির ডিজাইন। যথাসম্ভব স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কুর্তিটি তৈরি করার জন্য আমি এখানে 2 গজের থেকে কিছুটা বেশি কাপড় ব্যবহার করছি। যেহেতু এটা 3.5 হাত বহরের কাপড়, সেই জন্য আমি 2 গজের মতো নিয়েছি। 2 হাত বা 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করলে সেই ক্ষেত্রে 3 গজ নিতে হবে। তো প্রথমে টপ পার্ট কাটিংয়ের জন্য আমি ফ্যাব্রিক আলাদা করে নিব। তো এর জন্য আমি পুরো কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি এবং এটার 15 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি। যথাক্রমে 15 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এবার আমি মার্কগুলোকে মিলিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে কাপড়টিকে আলাদা করে দিচ্ছি। দেখুন, আমি আলাদা করে নিয়েছি। এবার এই অংশ থেকে আমি টপ পার্ট কাটিং করব। টপ পার্ট কাটিং করার জন্য এখানে 4 ফোল্ড করা কাপড় আছে। তো এটা যেহেতু জর্জেট কাপড়, সেই ক্ষেত্রে আমি পিন দিয়ে এটাকে সিকিউর করে নিচ্ছি। এটার প্রস্থ আছে 10 ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে 15 ইঞ্চি। টপ পার্টটি কাটিং করার জন্য আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। আর্ম হোলের মাপ নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি। এক ইঞ্চি গভীরতা দিয়ে আমি হাতার যে মুহুরির পার্ট আছে সেই পার্টটি মার্ক করে নিচ্ছি। গলার চওড়া দিচ্ছি 3 ইঞ্চি এবং এটা যেহেতু পিছনের গলা, সেজন্য আমি গলার লম্বাও 3 ইঞ্চি দিচ্ছি। চেস্টের মাপ 10 ইঞ্চি এবং কোমরের মাপ 9 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। শোল্ডারের দিকে আমি 0.2 অর্থাৎ 2 সুতা পরিমাণ ডাউন করে দিচ্ছি। টপ পার্টটি আমাদের এঁকে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে আমি মার্ক অনুসারে এটাকে কেটে নিচ্ছি। টপ পার্টটি কাটিং করা কমপ্লিট। এখন আমি ভেতর থেকে একটি পার্ট সরিয়ে নিচ্ছি, অর্থাৎ ব্যাক পার্টটি সরিয়ে নিচ্ছি। এখন ফ্রন্ট পার্ট কাটিং করব। সামনের পার্টের জন্য আমি গলার লম্বা দিয়ে দিচ্ছি 6 ইঞ্চি। কুর্তিটিতে আমি ভি শেপের নেক কাটিং করব, এই জন্য আমি স্কেলের সাহায্যে ভি শেপ নেক কাটিং করে দিচ্ছি। তো দেখুন, আমি ভি শেপ নেক কেটে নিয়েছি। এবার আমি তালপাট কেটে নিচ্ছি। তো সামনের অংশটিও কাটিং করা কমপ্লিট। এখন পিনগুলোকে খুলে নিচ্ছি। তো দেখুন, আমাদের ফ্রন্ট পার্টটি কাটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটি অংশে আমি কোমরের দিকে আধা ইঞ্চি করে রাউন্ড করে দিব। এর ফলে আমাদের যে কুর্তিটি আছে সেটার শেপটি খুব সুন্দর আসবে। তো ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটি পার্টে রাউন্ড করে দিতে হবে। এখন নিচের অংশটি কাটিং করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে পেপারে কাটিং করে দেখাচ্ছি। তো প্রথমে পেপারটিকে কোনাকুনিভাবে এভাবে একটি ফোল্ড করে নিব। এরপর সেই কোনাকুনি ফোল্ডের ওপরে আবারও কোনাকুনিভাবে ফোল্ড করে নিব, অর্থাৎ কোনাকুনিভাবে ডাবল ফোল্ড করে নিব। তারপর যে টপ পার্টটি কাটিং করা হয়েছিল সেটাকে সেখানে রাখবো। রাখার পরে চেস্টের মাপ অনুযায়ী সেখানে মার্ক করে দিব। মাঝখানে অর্থাৎ মিডল বরাবর একটি মার্ক করে দিব। এবার মিডল থেকে আপনার যতখানি লেন্থ সেই লেন্থ অনুযায়ী এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে দিতে হবে। এরপর সেই মার্কগুলোকে মিলিয়ে নিতে হবে।
কোমর থেকে নিচ পর্যন্ত আমি 35 ইঞ্চি করে রাউন্ড শেপ নিয়েছি। যেহেতু আমি পুরো কুর্তিটির লং 48 ইঞ্চি দিব, সেই জন্য এখানে 35 ইঞ্চি। তো এবার এই মার্ক অনুসারে আমি রাউন্ড করে এটাকে কেটে নিচ্ছি। তো দেখুন আমাদের দুইটি পার্ট বের হয়ে গিয়েছে। এবার এই দুইটি পার্টকে এভাবে টপের সাথে জোড়া লাগিয়ে তারপর আমাদের কুর্তিটি সেলাই করতে হবে। তো চলুন এবার আমরা কাপড়টি কাটিং করে দেখাচ্ছি। তো আমি পেপারে যেভাবে দেখিয়েছিলাম যে প্রথমে কোনাকুনিভাবে ভাঁজ করতে হবে, তো কাপড়টিকেও আমি প্রথমে কোনাকুনিভাবে ভাঁজ করে নিচ্ছি। কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এবং আবারও আমি কোনাকুনিভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি। দেখুন কোনাকুনি ভাঁজ করার পরে এটাকে এরকম দেখাবে। এরপর আমি এই কোনাটির ওপরে, এই পাশের যে কোনাটি আছে আমাদের দিকে, সেই কোনাটির ওপরে টপ পার্টটি রাখবো। রাখার পরে চেস্টের যে মাপ আছে সেই মাপ অনুসারে ওখানেও আমি মার্ক করে নিচ্ছি। 10 ইঞ্চি দেখতে পাচ্ছি এখানে। তো এরপর আমি 10 ইঞ্চি 10 ইঞ্চি করে একটা রাউন্ড শেপ করে দিচ্ছি। টোটাল লেন্থ 48 ইঞ্চি রাখছি আমরা। এরপর কোমরের অংশটি কেটে নিচ্ছি। কোমরের অংশটি কাটার পরে মাঝখান বরাবর আমি একটি চিহ্ন করে দিচ্ছি এবং মাঝখান থেকে 35 ইঞ্চি করে করে আমি মার্ক করে দিব। আপনাদের লম্বা যতখানি প্রয়োজন আপনারা সেই অনুসারে মার্ক করে দিবেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো অংশটিতে 35 ইঞ্চি করে মার্ক করে দিতে হবে। এবার এই মার্কগুলোকে মিলিয়ে মার্ক অনুসারে কেচির সাহায্যে কেটে নিতে হবে। তো দেখুন আমি মার্ক অনুসারে কেটে নিয়েছি এবং এখানে দুইটি পার্ট আছে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, যদিও দুটি পার্ট সেম। এবার সেলাইয়ে চলে যাচ্ছি। তো সেলাই করার জন্য আমি প্রথমে পেস্টিং পেপার নিয়েছি গলা তৈরি করার জন্য। পেস্টিং পেপারটিকে আমি 1 ফোল্ড করব। পেস্টিংটি ফোল্ড করার পরে এর উপরে আমি ব্যাক পার্টটি রেখে ওখানে যেরকম গলার শেপ আছে সেই অনুসারে এখানে দাগ করে নিচ্ছি। দাগ করে নেওয়ার পরে আমি ব্যাক পার্টটি অ্যাজ সেম কেটে নিচ্ছি। তো ব্যাক পার্টটি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো একইভাবে আমি ফ্রন্ট পার্টটিও কাটিং করব। পেস্টিং পেপারের ওপরে ফ্রন্ট পার্টটি রেখে সেটাকে দাগ দিয়ে তারপর আমি কাটিং করে নিব। তো ভিউয়ার্স দেখুন আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটি অংশেই কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সাদা একটি কটন কাপড় নিয়েছি, এর ওপরে আমি পেস্টিং পেপারগুলো রেখে এটাকে আয়রন করে তারপর আমি সেলাই করে নেব। গলার জন্য পট্টির অংশটি সেলাই করা কমপ্লিট। এই পর্যায়ে গলার সাথে এই পট্টিগুলোকে সেলাই করব। টপ পার্টের ভাঁজ অংশে পট্টিগুলো রেখে আমি প্রথমে সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পর সেটাকে উল্টে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। সামনের গলা এবং পিছনের গলা দুটি অংশই আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি শোল্ডারে সেলাই করে সামনের পার্ট এবং পিছনের পার্ট জোড়া লাগিয়ে দিব। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন টপ পার্টটির সাথে বটম পার্টটিকে আমি জোড়া লাগাবো। তো জোড়া লাগানোর জন্য আমি বটম পার্টটি রেখেছি, তার ওপরে টপ পার্টটিকে উল্টো করে রেখে তারপর সেলাই করতে হবে, অর্থাৎ দুটি পার্টের ভাঁজ পার্টকে একসাথে মিলিয়ে সেলাই করতে হবে। দেখুন আমি সেলাই করে নিয়েছি, দুটি পার্টই আমি সেলাই করে নিয়েছি। এ পর্যায়ে হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য হাতার লম্বা নিয়েছি 12 ইঞ্চি, অপর সাইডে আমি 3 ইঞ্চি কম অর্থাৎ 9 ইঞ্চি নিচ্ছি।
এরপর শেপ অনুযায়ী হাতা কেটে নিচ্ছি। এখন আমি সাদা একটি জর্জেট ফ্যাব্রিক নিয়েছি, যেটা চওড়া আছে 6 ইঞ্চি, এবং আমি এটাকে হাতার যে মাপ আছে সেই মাপ অনুসারে কেটে নিচ্ছি। এরপর সাদা এই জর্জেট কাপড়টিকে হাতার সাথে জোড়া লাগিয়ে দিতে হবে। ডিজাইন করার জন্য আমি এই সাদা রঙের লেসটি নিয়েছি, এটা আপনারা চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। তো এরপর সেই জোড়ার ওপরে আমি সাদা অংশটি সেলাই করে দিব। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। দুটি হাতায় আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার হাতার যে বর্ডার আছে সেই বর্ডারটিকে বটে তার উপরে আমি পুনরায় লেসটি সেলাই করব। সেলাই করার পরে হাতার লুকটি এরকম দেখাচ্ছে। এখন হাতাটিকে আমি কুর্তির সাথে অ্যাটাচ করব। এর জন্য কুর্তির ওপর হাতাটিকে উল্টোভাবে প্লেস করে তারপর সেলাই করে দিব। কুর্তির সাথে আমি হাতাটিকে সেলাই করে জোড়া লাগিয়ে নিয়েছি। হাতাটি জোড়া লাগিয়ে নেওয়ার পরে এখন আমি পুরো কুর্তিটিকে সেলাই করে জোড়া লাগিয়ে দেব। তো আমি নিচের থেকে শুরু করে কোমর হয়ে একেবারে হাতা পর্যন্ত এটাকে সেলাই করে জোড়া লাগিয়ে দিচ্ছি। বডির এবং কোমরের মাপ যার যত আছে সেই অনুসারে নিয়ে এটাকে সেলাই করে দিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার এটাকে আমি উল্টে ভাঁজ করে নিচ্ছি। হাতার অংশে আমি যে জর্জেট ফ্যাব্রিক ব্যবহার করেছিলাম, কুর্তির নিচের সাইডে আমি সেই জর্জেট ফ্যাব্রিক ব্যবহার করব। এর জন্য আমি 1 ইঞ্চি চওড়া করে ফ্যাব্রিক কেটে নিয়েছি এবং এটাকে পুরো কুর্তির নিচের দিকে আমি জোড়া লাগিয়ে দিব। এবং অবশ্যই ভাঁজ পার্টে জোড়া লাগাতে হবে, কারণ এই যে লেসটি আছে লেসটি আমি নিচের দিকে সেলাই করব, অর্থাৎ ডিজাইনটি নিচের দিকে রাখবো উল্টো পাশে। তো এভাবে ফোল্ড করে তারপর আমি সেলাই করে দিব। বর্ডারটি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে উল্টো দিকে সাদা লেসটি থাকবে এবং ভাঁজ দিকে মোটা একটি বর্ডার তৈরি হবে। ফাইনালি আমাদের কুর্তিটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। কুর্তির সাথে আমি একটি ফিতা বানিয়ে নিয়েছি, যার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।